প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমরা শিখব তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের ৯৮ পাতায় দেখো তিনটা লিখিত অঙ্ক আছে, ৭, ৮, ৯ এই তিনটা লিখিত অঙ্ক আছে। এই তিনটা অঙ্ক সমাধান করব। প্রথমে ৭ নম্বর অঙ্কটি দেখো। মনির বাড়ি বিদ্যালয় থেকে ৭/১০ কিলোমিটার উত্তরে এবং ফাহিমের বাড়ি ৩/১০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। মনির বাড়ি থেকে ফাহিমের বাড়ির দূরত্ব কত? এখানে দেখো দুইজনের বাড়ির কথা বলা হচ্ছে, যে মনির বাড়ি বিদ্যালয় থেকে, মানে একটা বিদ্যালয় আছে, সে বিদ্যালয় থেকে মনির বাড়ির দূরত্ব ৭/১০ কিলোমিটার। এটাকে আমরা পড়তে হয় এভাবে যে ১০ ভাগের ৭ ভাগ, কিন্তু আমরা এভাবে না বলে ৭/১০ বলছি। ৭/১০ কিলোমিটার উত্তরে। আর ফাহিমের বাড়ি ৩/১০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। তার মানে একজনের বাড়ি উত্তরে আছে, একজনের বাড়ি দক্ষিণে আছে, আর মাঝখানে বিদ্যালয় আছে। এখন মনির বাড়ি থেকে ফাহিমের বাড়ির দূরত্ব কত? এখন এটা যোগ হবে না বিয়োগ হবে, এটা কিন্তু তোমরা বুঝতে পারছো না। তোমরা দেখো, আমরা একটা চিত্রের সাহায্যে এটা বোঝানোর চেষ্টা করব। আচ্ছা, তোমরা এটা খেয়াল করো, আমরা এখানে একটা চিত্রের মাধ্যমে দেখাবো। তো মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে বিদ্যালয়, ঠিক আছে? এটা কি বিদ্যালয়? তাহলে বিদ্যালয় থেকে মনির বাড়ির দূরত্ব আছে ৭/১০ কিলোমিটার উত্তরে। তাহলে বিদ্যালয় থেকে মনির বাড়ি হচ্ছে উত্তরে হচ্ছে ৭/১০ কিলোমিটার দূরে, আর বিদ্যালয় থেকে ফাহিমের বাড়ি হচ্ছে ৩/১০ কিলোমিটার কি দক্ষিণে। তার মানে বিদ্যালয় কিন্তু মাঝখানে। তাহলে দেখো যে মনির বাড়ি থেকে ফাহিমের বাড়ির দূরত্ব কত। তাহলে এটা হচ্ছে মনির বাড়ি। তাহলে মনির বাড়ি থেকে এই ফাহিমের বাড়ির দূরত্ব কত, এটা বের করতে হলে কী করতে হবে? এটা বের করতে হলে যেহেতু দুইটা বিদ্যালয় থেকে দূরে, তার মানে এই দুইটা যোগ করতে হবে। তাহলে আমরা এখন যোগ করে দেখব যে আসলে কত কিলোমিটার দূরে হয়। তাহলে কোনটা কোনটা যোগ করব? ৭/১০ আর ৩/১০ যোগ করি। দেখো ৭/১০ যোগ ৩/১০। তোমরা আগেই জানো যে উপরেরটাকে আমরা লব বলি, নিচেরটাকে হর বলি। এখন হর কি সমান না? হর যদি সমান হয় তাহলে দুইটা মিলে আমরা একটা নিব। এখানে যে দুইটা ১০ আছে, সে দুইটা মিলে একটা নিব। তাহলে উপরে যা থাকবে তাই। উপরে আছে ৭ যোগ ৩। তাহলে ৭ আর ৩ যোগ করলে হচ্ছে ১০, নিচে হচ্ছে ১০। তাহলে উপরেও ১০, নিচেও ১০। তাহলে কি যখনই উপরে নিচে মিল হবে তখন লিখব হচ্ছে ১। তাহলে কি ১ কিলোমিটার। তাহলে উত্তর হচ্ছে কি মনির বাড়ি থেকে ফাহিমের বাড়ির দূরত্ব আছে ১ কিলোমিটার। তাহলে উত্তর লিখব মনির বাড়ি থেকে ফাহিমের বাড়ির দূরত্ব ১ কিলোমিটার। তাহলে এটাই হচ্ছে উত্তর। আচ্ছা, এবার ৮ নম্বরটা দেখো। বিদ্যালয় থেকে স্বামীর বাড়ির দূরত্ব ৫/৭ কিলোমিটার এবং মিনার বাড়ির দূরত্ব ৩/৭ কিলোমিটার। বিদ্যালয় থেকে কার বাড়ির দূরত্ব বেশি এবং কত মিটার বেশি সেটা বের করতে হবে। এখানে দুজনের বাড়ির দূরত্ব দেওয়া আছে, একটা হচ্ছে স্বামীর বাড়ি আর একটা হচ্ছে মিনার বাড়ি। এখন বিদ্যালয় থেকে কার বাড়ির দূরত্ব বেশি এটা আমরা কিভাবে নির্ণয় করব? তোমরা দেখো এখানে দুইটা সংখ্যা আছে, একটা আছে ৫/৭ আর একটা আছে ৩/৭। এখন তোমরা দেখো এখানে নিচে হর দুইটাই কি সমান না? হ্যাঁ, যদি হর দুইটা সমান হয় তাহলে যার লব বড় সে হচ্ছে বড়। তার মানে এখানে লব বড় কোনটা? ৫ বড়। তাহলে আমরা এখানে এই চিহ্নটা দিতে পারি।
তার মানে কি এ যদি বড় হয় তাহলে এর বাড়ির দূরত্ব বেশি, তাহলে এটা কার বাড়ি? 5/7 কার ছিল? 5/7 হচ্ছে স্বামীর ছিল। তাহলে আমরা লিখতে পারি কি স্বামীর বাড়ির দূরত্ব বেশি। স্বামীর বাড়ির দূরত্ব বেশি, কত মিটার বেশি সেটা বের করার জন্য কি করতে হবে? এই দুইটা বিয়োগ করে ফেলতে হবে। তাহলে 5/7 বিয়োগ 3/7। তাহলে আমরা আগেই জানি হর যদি সমান হয় তাহলে দুইটা মিলে একটা নিতে হবে। এবার উপরে আছে 5 বিয়োগ 3, আমি এখানে লিখে দিলাম। তাহলে 5 থেকে 3 বিয়োগ করলে হবে 2, আর নিচে আছে 7, তাহলে 2/7। তাহলে কত মিটার বেশি? আমরা লিখতে পারি 2/7 মিটার বেশি। এবার 9 নম্বরটা দেখো, একটি কেকের 4/7 রেজাকে এবং 3/7 রনিকে দেওয়া হলো। রেজাকে রনি অপেক্ষা কত অংশ কেক বেশি দেওয়া হলো? ভালো করে পড়ো। কাকে কাকে কেক দেওয়া হচ্ছে? রেজাকে দেওয়া হচ্ছে 4/7 আর রনিকে দেওয়া হচ্ছে 3/7। তার মানে রেজাকে রনি অপেক্ষা কত অংশ কেক বেশি দেওয়া হলো? তার মানে রেজাকে বেশি দেওয়া হলো, তাই না? এই যে এখানে যখনই থাকবে যে একজন থেকে আর একজনকে কত বেশি দেওয়া হলো বা একজন থেকে আরেকজনকে কত কম দেওয়া হলো, যাই বলুক বিয়োগ করতে হবে। তাহলে আমরা এই দুটো বিয়োগ করি। প্রথমে লিখবো হচ্ছে 4/7 বিয়োগ 3/7। আমরা এখানে দেখতে পাচ্ছি হরগুলো কি সমান। হর যদি সমান হয় তাহলে দুইটা মিলে একটা, তাহলে উপরে আছে 4 বিয়োগ 3। এবার বিয়োগ করলে কত হয়? 4 থেকে 3 বিয়োগ করলে 1, আর নিচে হচ্ছে 7। তাহলে আমরা উত্তরে লিখতে পারি রেজাকে রনি অপেক্ষা 1/7 বেশি দেওয়া হলো।